প্রিয় বাচ্চারা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে হাজির হয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এইচএসসি ইংলিশ টেক্সট বুক, মানে তোমাদের এইচএসসি ইংলিশ ফর টুডে যে বইটা আছে, এই বইটার প্রথম ও একমাত্র বিশ্লেষণধর্মী ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। এটা শুনে অনেকেই ভাবতেছে এটা আবার কি। হ্যাঁ, তোমাদের যে ইংলিশ টেক্সট বুকটা রয়েছে, এই ইংলিশ টেক্সট বুকের যে প্যাসেজগুলো আছে, সেই প্যাসেজগুলোকে একেবারে ধরে ধরে তোমাদেরকে একবারে সহজভাবে ভেঙে ভেঙে পড়িয়ে দেওয়া, বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া, এটাই হচ্ছে আমার আজকের টার্গেট। সো আমাদের এই ক্লাসগুলো একটার পর একটা আসতে থাকবে এবং আজকে প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছি। তোমরা দেখো, আজকে ইউনিট 1 লেসন 1। তোমরা জানো ইউনিট 1-এর নাম হচ্ছে পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্টোরি, আর এটা যে লেসনটা হচ্ছে দ্য আনফরগেটেবল হিস্ট্রি। এবং এই যে ইউনিট অথবা লেসন, এই লেসনের প্রথম যে পার্ট, এই প্রথম পার্টটা শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে। আশা করি তোমরা যারা এই ক্লাসগুলো রেগুলারলি করবে, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ভয়টা একেবারেই কেটে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমরা এভাবে পড়লে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার তো A+ পাবেই, সাথে বিশ্ববিদ্যালয়ে চান্স হবে ইনশাল্লাহ। তোমরা যারা এইচএসসিতে আছো, তোমরা সবাই জানো যে এইচএসসির পরেই তোমাদের একটা যুদ্ধ আসতেছে বা যুদ্ধ হবে। সেই যুদ্ধের ময়দানে তুমি একজন সৈনিক হিসেবে যুদ্ধ করবে। আর এই যুদ্ধ করার জন্য তুমি যদি আগে থেকে প্রিপেয়ার থাকো, তাহলে আমি মনে করি যে তুমি অনেক অনেক সহজভাবে সেই যুদ্ধে পার পেতে পারবে। সো আমার বিশ্বাস, তোমরা যারা এমন একটা উদ্দেশ্য নিয়ে আজকের ক্লাসে হাজির হয়েছো, এই ক্লাসগুলো একটার পর একটা আসতে থাকবে। তোমরা সেগুলো যদি করতে থাকো এবং তোমরা পুরো বইটা সেভাবে শেষ করতে পারো, ইনশাল্লাহ এইচএসসিতে A+, ভার্সিটিতে চান্স। আসো আমরা তাহলে চলে যাচ্ছি মেইন আলোচনায়। সো আমরা বলছিলাম যে ইউনিট 1 লেসন 1-এর আমরা পার্ট 1 শুরু করব। একেবারে শুরুতেই দেখো, আমরা দেখতে পাচ্ছি লেসন 1-এর একেবারে শুরুটা আছে মাই ব্রাদার্স। আচ্ছা দেখো, মাই মানে হচ্ছে আমার, আর এইখানে ব্রাদার্স মানে হচ্ছে ভাইয়েরা, তাই না? ভাইয়েরা, তার মানে হচ্ছে প্লুরাল। আর এইখানে যদি আমরা গ্রামাটিক্যাল একটু এক্সপ্লেনেশন করি, সেটা হচ্ছে মাই। মনে রাখবা, এই মাইটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ তোমরা গ্রামার যারা পড়ো বা গ্রামার যারা জানো, যে এইখানে এই মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, আমি একটু লিখে দিচ্ছি, তোমরা চাইলে লিখে ফেলো। মাই, হিজ, হার, তারপর হচ্ছে দেয়ার, আওয়ার, ইয়োর, ইটস, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কে বসে জানো? নাউন বসে। তাহলে এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে কি? নাউন। তাহলে ব্রাদার্স হচ্ছে নাউন, মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ভাইয়েরা আমার। এবার দেখো, আই হচ্ছে কি? সাবজেক্ট। আই হচ্ছে কি? সাবজেক্ট। এটা পার্সোনাল প্রোনাউন আমরা জানি সাবজেক্ট হিসেবে নাউনও বসে, আর নাউনের পরিবর্তে কে বসে? প্রোনাউন বসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন, যেটা কি বলো? এটা হচ্ছে আই, আমি। স্ট্যান্ড, এখানে স্ট্যান্ড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে দেখো, আই স্ট্যান্ড, আমি দাঁড়িয়েছি। এরপরে দেখো কি আছে? বিফোর। এই বিফোরটা নিয়ে অনেকের মাঝে কনফিউশন আছে, কারণ এই বিফোরটা নিয়ে তোমরা অনেকেই ভাবো এটা হচ্ছে কনজাংশন, এটা ভাবো যে কনজাংশন, অনেকে ভাবো এটা হচ্ছে প্রেপোজিশন। আসো আমি একটু ক্লিয়ার করে দিই। ব্যাপারটা হচ্ছে, বিফোর কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়, আবার বিফোরকে প্রেপোজিশন হিসেবে আমরা ব্যবহার করতে পারি, আবার বিফোরকে আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। আমি এই বিফোরের এই তিনটা টার্ম তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মনে রাখবা, যদি দেখো তোমাদের এই বিফোরের পরে কোনো নাউন বা প্রোনাউন থাকে, আমি আবার বলছি, এই বিফোরের পরে, এই বিফোর এর পরে যদি নাউন, ফ্রেজ অথবা নাউন অথবা প্রোনাউন থাকে, তখন সেটা প্রেপোজিশন হিসেবে কাজ করে। তখন সেটা কি হিসেবে কাজ করে? প্রেপোজিশন হিসেবে কাজ করে। তাহলে আমরা যখন দেখব প্রোনাউন আছে, দ্যাট মিন্স এটা কি হবে? প্রেপোজিশন হবে। আচ্ছা, কনজাংশন কখন হবে? কনজাংশন হবে যদি এরপরে সাবজেক্ট ভার্ব থাকে। ঠিক আছে? যখন দেখবা যে এরপরে সাবজেক্ট ভার্ব আছে, যেমন বিফোর আই মেট হিম, তার মানে আই মেট, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তখন এটা কনজাংশন। ঠিক আছে? আর বিফোর যখন একবারে বাক্যের শেষে থাকবে, ঠিক আছে, অ্যাডভার্ব অফ টাইম বুঝাবে একবারে শেষে, তার মানে তার পরে আর কিছু থাকছে না, তখন সেটা হবে অ্যাডভার্ব। তাহলে দেখো, বিফোর কখন কি হয়? বিফোর এখানে আমরা মনে রাখবো এরপরে নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকলে সেটা হবে প্রেপোজিশন। যদি এরপরে সাবজেক্ট ভার্ব থাকে তাহলে হবে কি? কনজাংশন। আর যদি দেখো কিছু নাই, মানে অ্যাডভার্ব অফ টাইম বুঝাচ্ছে, সো সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার দেবো কি? অ্যাডভার্ব। সো আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আই স্ট্যান্ড বিফোর ইউ, আমি দাঁড়িয়েছি তোমাদের নিকট বা তোমাদের উদ্দেশ্যে অথবা তোমাদের সামনে। টুডে, আজ।
এরপর দেখো আজ এখানে টুডে হচ্ছে অ্যাডভার্ব, উইথ উইথ হচ্ছে প্রেপোজিশন, আ হার্ট উইথ আ হার্ট একটা হৃদয় নিয়ে, একটা হৃদয় নিয়ে। তাহলে আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে, আমি দাঁড়িয়েছি বিফোর ইউ তোমাদের সামনে, টুডে আজ, উইথ সাথে, কি একটা হৃদয় নিয়ে, একটা কি হৃদয় নিয়ে, উইথ আ হার্ট। এই হার্ট আর্টিকেলের পরে কি বসে? নাউন বসে। ওভারফ্লোয়িং, এই ওভারফ্লোয়িং অর্থ হচ্ছে উপচে পড়ছে এমন। আচ্ছা, উপচে পড়ছে এমন এটা মানে কি আবার? আচ্ছা, তোমরা দেখবা, আমি জানি না, স্বাভাবিকভাবে সবার ঘরে হচ্ছে ভাত রান্না করা হয়, তাই না? সো ভাত রান্না করলে দেখবা পাতিল থেকে যখন হচ্ছে বাষ্পীভূত হয় তখন দেখবা যে উপচে পড়ে, তাই না? ফেনাগুলো কি উপচে পড়ে। সো এটাই হচ্ছে কি উপচে পড়ছে, মানে ভারাক্রান্ত বোঝাচ্ছে। যদিও মনে রাখবা এই যে এই প্যাসেজটা কিন্তু আমরা বঙ্গানুবাদ, মানে হচ্ছে যদি আমরা একবারে আক্ষরিক অনুবাদ করতে যাই তাহলে কিন্তু আসবে না। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্পিচটা দিয়েছেন, এই স্পিচে অবশ্যই মাথায় রাখতে হবে উনি তার মতো করে বলে গেছেন এবং তিনি খুব ইমোশনালি অ্যাটাচড করে বলে গিয়েছেন। বাট আমরা আক্ষরিক অনুবাদ করতে গেলে একটু অন্যভাবে শোনাবে। বাট আমরা যদি ওনার মতো করে বলি তাহলে কি হয়? মাই ব্রাদার্স, ভাইরা আমার, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে, আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি, আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি। তারপরে কি? উইথ আ হার্ট, একটা হৃদয় নিয়ে। ওভারফ্লোয়িং, ওভারফ্লোয়িং মানে উপচে পড়ছে এমন না, এখানে কিন্তু উপচে পড়ছে উনি এটা বলেন নাই, এখানে বুঝিয়েছে ভারাক্রান্ত। ঠিক আছে, কিসে ভারাক্রান্ত? দুঃখে ভারাক্রান্ত। এখানে গ্রিফ মানে হচ্ছে কি? দুঃখ। তাহলে এখানে দেখো এ হার্ট, হার্টটা কেমন? এটা হচ্ছে অ্যাজেক্টিভ, ওভারফ্লোয়িং অ্যাজেক্টিভ। উপচে পড়ছে এমন একটা অবস্থা বোঝাচ্ছে। কেমন বোঝাচ্ছে? উপচে পড়ছে এমন বোঝাচ্ছে কি? উইথ গ্রিপ, দুঃখে, দুঃখে উপচে পড়ছে অথবা দুঃখে ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, ভারাক্রান্ত বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের পার্টিসিপল বা অ্যাজেক্টিভ। তাহলে দেখো উইথ এ হার্ট, একটা হৃদয়, ওভারফ্লোয়িং উইথ গ্রিপ, যেটা কি দুঃখে ভারাক্রান্ত বা দুঃখে উপচে পড়ছে। বুঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে যদি আমরা এইভাবে বলি, ভাইরা আমার, আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিপ, এমন একটা হৃদয় নিয়ে যেটা দুঃখে ভারাক্রান্ত। তার মানে আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে। ঠিক আছে, এরপর দেখো ইউ আর, তোমরা বা আপনারা, ফুললি, এখানে দেখো আর হচ্ছে লিঙ্কিং ভার্ব। তোমাদেরকে বলি গ্রামাটিক্যাল একটা টার্ম আছে লিঙ্কিং ভার্ব, ভার্বের একটা প্রকারভেদ আছে, মানে বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, লুক, ফিল, স্মেল, টেস্ট, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। এই যে লিঙ্কিং ভার্ব আছে, এই লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব বসে। এই ফুললি, পরিপূর্ণভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে দেখো এখানে কি আছে যে ইউ আর ফুললি, আপনারা পরিপূর্ণভাবে, অ্যাওয়্যার অফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, উফ, তোমাদের জন্য খুবই খুব ইম্পর্টেন্ট, অ্যাওয়্যার অফ। এটা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারও আসবে, তোমরা জানো প্রেপোজিশন থেকে তোমাদের কোয়েশ্চেন আসে। সো এখানে দেখো অ্যাওয়্যার অফ, এবং ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু তোমাদের এরকম একটা সেন্টেন্স দিয়ে দিবে, অ্যাওয়্যারের সাথে শূন্যস্থান দিয়ে দিবে। ভার্সিটি অ্যাডমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, অন্যান্য বিশ্ববিদ্যালয় বলো, এখানে কিন্তু এভাবে আসে। তাহলে ইউ আর ফুললি অ্যাওয়্যার অফ, তোমরা অথবা আপনারা আজ পরিপূর্ণভাবে বা সম্পূর্ণভাবে অ্যাওয়্যার অফ, অবগত বা হচ্ছে সতর্ক, যেটাই বলো, দ্যাট ইভেন্টস মানে হচ্ছে ইউ আর ফুললি অ্যাওয়্যার অফ, তোমরা সম্পূর্ণভাবে অথবা তোমরা পরিপূর্ণভাবে বা আপনারা পরিপূর্ণভাবে অ্যাওয়্যার অফ, অবগত, দ্য ইভেন্টস, ঘটনাগুলো। এখানে ইভেন্টস মানে কি? ঘটনাগুলো, ঘটনাগুলো সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত বা সম্পূর্ণভাবে অবগত। দ্যাট আর, এই যে দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, দ্যাট হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, মনে রাখবা। দ্যাট, হু, হুইচ, এগুলো হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। এগুলোর আগের যে অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ, সাবজেক্ট তো না, এটা হচ্ছে পূর্বপদ, এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসে। তাহলে ইভেন্ট যেহেতু প্লুরাল, এই জন্য ভার্বটা প্লুরাল হয়েছে। তাহলে দেখো এখানে আর, গোয়িং অন, মনে রাখবা তোমাদের একটা গ্রুপ ভার্ব আছে এখানে, যেমন এখানে তোমরা পড়েছো অ্যাওয়্যার অফ, অ্যাওয়্যার অফ মানে হচ্ছে অবগত বা সতর্ক। আর এইখানে সেম গো অন, মনে রাখবা গো অন মানে হচ্ছে চালিয়ে নেওয়া, আর গোয়িং অন মানে হচ্ছে চালিয়ে নেওয়া হচ্ছে এরকম বা পরিচালিত হচ্ছে এরকম। তাহলে দেখো কি বলেছে যে ইউ আর ফুললি অ্যাওয়্যার অফ, আপনারা সম্পূর্ণভাবে অবগত, দ্য ইভেন্টস, ঘটনাগুলো সম্পর্কে, দ্যাট, যেগুলো, আর গোয়িং অন, যেগুলো চলছে, যেগুলো কি চলছে, এখানে কন্টিনিউয়াস বোঝাচ্ছে। তাহলে গো অন মানে কি চলছে বা চালিয়ে নেওয়া বা চলে যাচ্ছে এরকম। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এবং
কি আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছেন। আন্ডারস্ট্যান্ড মানে কি বুঝতে পারা, বুঝতে পারছেন। দেয়ার ইম্পোর্ট, দেয়ার ইম্পোর্ট, এই দেয়ারটা কি, দেয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এই যে আমরা বললাম মাই, হিজ, হার, দেয়ার, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কে বসে, নাউন বসে। এখানে ইম্পোর্ট, ইম্পোর্ট মানে হচ্ছে তাৎপর্য, তাৎপর্য। তার মানে দেখি আমরা কি বলা আছে যে দ্যাট আর গোয়িং অন, যেগুলো চলছে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এবং বুঝতে পারছেন, দেয়ার ইম্পোর্ট, সেগুলোর তাৎপর্য। যে ঘটনাগুলো চলছে সেগুলোর তাৎপর্য কি, মানে হচ্ছে সেই ঘটনাগুলো কি বুঝাচ্ছে সেগুলো আপনারা বুঝতে পারছেন, তাই না? ইম্পোর্ট মানে হচ্ছে তাৎপর্য, দ্যাট মিনস এটা হচ্ছে নাউন। এখানে গ্রিফ হচ্ছে নাউন, তারপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাওয়্যার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ফুললি হচ্ছে অ্যাডভার্ব, ইম্পোর্ট হচ্ছে নাউন। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে কি বলা হয়েছে, যে আপনারা সম্পূর্ণভাবে অবগত দ্য ইভেন্টস, ঘটনাগুলো, দ্যাট আর গোয়িং অন, যেগুলো চলছে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট, এবং সেগুলো তাৎপর্য। উই হ্যাভ বিন ট্রাইং, উই হ্যাভ বিন ট্রাইং, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, কোনো একটা ঘটনা শুরু হয়ে এখনও চলছে, মানে হচ্ছে এখানে উই হ্যাভ বিন ট্রাইং মানে চেষ্টা চালিয়ে যাচ্ছি, মানে আগে থেকে চেষ্টা শুরু হয়েছে এখনও চলতেছে। উই হ্যাভ বিন ট্রাইং, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে উই হ্যাভ বিন ট্রাইং, যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। টু ডু, এখানে মাথায় রাখতে হবে যে ট্রাই, আমরা জানি এই ট্রাই ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বটা টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, মানে ইনফিনিটিভ ফর্ম হয়। মানে কি ইনফিনিটিভ ফর্ম হয়। তাহলে দেখি আমরা উই হ্যাভ বিন ট্রাইং, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, টু ডু আওয়ার বেস্ট, টু ডু মানে কি করতে, আওয়ার বেস্ট আমাদের সর্বোচ্চ, টু কোপ উইথ। আচ্ছা, কোপ উইথ মাথায় রাখতে হবে, টু কোপ উইথ অর্থ হচ্ছে খাপ খাওয়ানো, খাপ খাওয়ানো বা মানিয়ে নেওয়া, মানিয়ে নেওয়া। ঠিক আছে, আমরা বলি না খুব বাজে পরিস্থিতিতে আছি তারপরেও খাপ খাইয়ে নিচ্ছি, এরকম বিষয়, মানিয়ে নিচ্ছি। তার মানে হচ্ছে কোপ উইথ হচ্ছে খাপ খাওয়ানো বা মানিয়ে নেওয়া, দ্য সিচুয়েশন, এই পরিস্থিতি। তাহলে আমরা যে জিনিসটা পেলাম, উই হ্যাভ বিন ট্রাইং, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, মানে আগে থেকে শুরু করেছি এখনও চলছে। ট্রাইং কি করতে, টু ডু করতে, আওয়ার বেস্ট আমাদের সর্বোচ্চটুকু, টু কোপ উইথ মানে আমাদের খাপ খাওয়ানোর জন্য বা মানিয়ে নিতে আমরা সর্বোচ্চটুকু করছি, দ্য সিচুয়েশন পরিস্থিতি। তাহলে আর্টিকেলের পরে কি বসে, নাউন বসে। তাহলে আমরা যে বিষয়টা পেলাম, আশা করি যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে অ্যাওয়্যার অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, বিফোর এখানে হচ্ছে প্রেপোজিশন, এরপরে আমরা দেখতে পাচ্ছি ওভারফ্লোয়িং অবস্থা বোঝাচ্ছে, তারপর হচ্ছে গ্রিফ হচ্ছে কি নাউন, তারপর হচ্ছে দ্যাট এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, গোয়িং অন গো অন চালিয়ে নেওয়া বা চালিয়ে যাওয়া। সো এইখানে আমাদের গুরুত্বপূর্ণ গ্রুপ ভার্ব রয়েছে, ট্রাইয়ের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে, কোপ উইথ অর্থ হচ্ছে খাপ খাওয়ানো বা মানিয়ে নেওয়া। আশা করি এতটুকু অংশ সবাই বুঝতে পেরেছি। ওকে, এতক্ষণ আমরা হচ্ছে আক্ষরিক অনুবাদ করলাম। আমরা সবাই জানি এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া স্পিচ, 7ই মার্চের ভাষণ, আমাদের ঐতিহ্যবাহী সেই 7ই মার্চের ভাষণটা। সো এইটা কিন্তু আক্ষরিক অনুবাদ অনেক বড় করে পড়েছি। উনি যেভাবে বলেছিলেন, ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। এমন ছিল, তাই না? আচ্ছা, সো যাই হোক, আমরা হচ্ছে এতক্ষণ এটা পড়লাম, এবার আসলে পরবর্তীতে চলে যাই। এরপর কি আছে, অ্যান্ড ইয়েট, এবং ইয়েট দ্বারা হচ্ছে তা সত্ত্বেও, তা সত্ত্বেও বা তথাপি যেটাও আমরা বলি, তা সত্ত্বেও, আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে, আনফর্চুনেটলি অর্থ কি দুর্ভাগ্যক্রমে, এটা হচ্ছে অ্যাডভার্ব। দ্য স্ট্রিটস অফ ঢাকা, দ্য স্ট্রিটস অফ, এখানে দা এবং অফের মাঝখানে কে বসে, নাউন বসে, আমরা জানি। আর এই ক্ষেত্রে আমি বলবো যারা হচ্ছে ট্রান্সলেশন বা ভেঙে ভেঙে পড়তে চাও, তোমরা অনেকে হয়তো বঙ্গানুবাদ করতে জানো না, এই ক্ষেত্রে সহজভাবে মনে রাখবা দা প্লাস নাউন প্লাস অফ, এরপরে যদি নাউন থাকে, যেমন দেখো এখানে দা আছে, নাউন আছে, অফ আছে, এরপরে কি আছে, নাউন আছে, এরকম যদি থাকে তাহলে পরেরগুলোর উচ্চারণ আগে করবা। যেমন এখানে দ্য স্ট্রিটস অফ ঢাকা, স্ট্রিটস মানে রাস্তাগুলো, ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর। এইখানে তুমি যদি এতটুকু অংশকে তুমি যদি এমনভাবে পড়ো, দ্য স্ট্রিটস অফ ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর, মানে হচ্ছে ঢাকার রাস্তাগুলো, চিটাগংয়ের রাস্তাগুলো, খুলনার রাস্তাগুলো, রাজশাহীর রাস্তাগুলো এবং রংপুরের রাস্তাগুলো। তাহলে আমরা এইভাবে বলতে পারি, ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী এবং রংপুরের রাস্তাগুলো। আর হয় এখানে স্ট্রিটস যেহেতু প্লুরাল, রাস্তাগুলো যেহেতু বোঝাচ্ছে, এজন্য প্লুরাল ভার্বকে নেওয়া হয়েছে। এরপর দেখো অ্যাওয়াশ উইথ, অ্যাওয়াশ
প্লাবিত হয়েছে এমন বা প্লাবিত হচ্ছে এমন, প্লাবিত হয়েছে এমন, এটাও কি বোঝাচ্ছে? অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। দ্যাট মিন্স এটা অবস্থা বোঝাচ্ছে। অ্যাওয়াশ উইথ, মনে রাখবা অ্যাওয়াশের সাথে কি বসে? উইথ বসে। অ্যাওয়াশের সাথে কি বসে? উইথ বসে। প্লাবিত হওয়া বোঝায়। তাহলে দেখো যে ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী এবং রংপুরের রাস্তাগুলো অ্যাওয়াশ উইথ, প্লাবিত হচ্ছে দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স, দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স। এখানে দেখো দ্য নাউন অফ নাউন, দ্য নাউন অফ নাউন, তার মানে হচ্ছে এখানে যেটা পাচ্ছি দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স মানে কি? আমাদের ভাইদের রক্তের দ্বারা বা আমাদের ভাইদের রক্তে রঞ্জিত হচ্ছে। তার মানে হচ্ছে এখানে আমরা পাচ্ছি দ্য স্ট্রিটস অফ ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী, রংপুর আর অ্যাওয়াশ উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স। আজকে ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী, রংপুরের রাস্তাগুলো প্লাবিত হচ্ছে আমার ভাইদের রক্তের দ্বারা। এরপরে বলা হয়েছে দ্য পিপল অফ বেঙ্গল, এই যে এখানে দেখো দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষ। আমরা বলছিলাম যখন এরকম থাকবে দ্য নাউন অফ নাউন, তার মানে আগে এটার উচ্চারণ করবা বাংলার মানুষ। তুমি যদি বলো দ্য পিপল অফ বেঙ্গল, মানে তুমি যদি বলো মানুষ অফ বাংলা, মানে হচ্ছে মানুষ বাংলার, এটা হবে নাকি বাংলার মানুষ? অবশ্যই কি বাংলার মানুষ। নাও, আজ। তাহলে দেখো দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষ আজ ওয়ান্ট, চায়। মনে রাখবা আমরা একটু আগে পড়েছি ট্রাই, ট্রাইয়ের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, এইখানেও ওয়ান্টের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসেছে। তাহলে হচ্ছে দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষ নাও, আজ, চায়, কি চায়? ওয়ান্ট টু বি ফ্রি, টু বি ফ্রি, মুক্তি চায়। এই ফ্রি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ বুঝিয়েছে। তাই দেখো ওয়ান্ট টু বি ফ্রি, বাংলার মানুষ আজ মুক্তি চায়। দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষ নাও, আজ ওয়ান্ট টু লাইভ অথবা লিভ, তারা বাঁচতে চায়, তারা বাঁচতে চায়, তারা মুক্ত হতে চায়, তারা স্বাধীন হতে চায়, তারা বাঁচতে চায়। অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল, এবং বাংলার মানুষ নাও, আজ ওয়ান্ট দেয়ার রাইটস, আজ তাদের কি চায়? অধিকার চায়। দেয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন বসে। তাহলে ব্যাপারটা বুঝো, এই জায়গাটা আমরা কি পেলাম? আনফর্চুনেটলি হচ্ছে অ্যাডভার্ব। অ্যান্ড দেন দ্য স্ট্রিটস অফ ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী, রংপুর, মানে হচ্ছে ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, রংপুরের রাস্তাগুলো কি হচ্ছে? প্লাবিত হচ্ছে আমার ভাইদের, দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স, আমার ভাইদের রক্তের দ্বারা। দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষ নাও, আজ ওয়ান্ট টু বি ফ্রি, বাংলার মানুষ আজ চায় কি হতে? মুক্ত হতে, স্বাধীন হতে। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লাইভ, বাংলার মানুষ আজ বাঁচতে চায়। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইটস, তাদের অধিকারগুলো চায়। সো আমরা এতক্ষণে এই বিষয়গুলো ক্লিয়ার। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। বঙ্গবন্ধুর গলায় কি শুনবা? বঙ্গবন্ধু কি বলেছে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা আসলে বলা সম্ভব না, আমি উনি যেভাবে ভাষণটা দিয়েছেন সেভাবে বলার জন্য চেষ্টা করছি। সো বক্তব্যটা একটু খেয়াল করি। এবং তা সত্ত্বেও দুঃখের বিষয়, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর আমার ভাইদের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে। বাংলার মানুষ আজ মুক্তি চায়, বাংলার মানুষ আজ বাঁচতে চায়, বাংলার মানুষ আজ তাদের অধিকার চায়। তো আশা করি আমরা যে প্রথম প্যারাটা শেষ করলাম, এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা একটু প্র্যাকটিস করব। দেখো দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইটস, হিয়ার রাইটস এটা কোন পার্টস অফ স্পিচ? দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। সো সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবে। আমার বিশ্বাস এখানে তোমরা অ্যান্সার করতে পারবে। এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব নাকি অ্যাডভার্ব? তোমরা যারা এতক্ষণ ক্লাসে মনোযোগ দিয়েছিলে তোমরা আশা করি পারবে। সেখানে দেখেছো দেয়ার, দেয়ার হচ্ছে কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। তো আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন বসে। অবশ্যই আমাদের এখানে অ্যান্সারটা কি হবে? নাউন হবে। এরপর আমরা দেখি আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে ড্যাশ আ হার্ট ওভারফ্লোয়িং ড্যাশ গ্রিপ। সো এখানে প্রেপোজিশনের ব্যবহার দেখতে পাচ্ছি। এখানে বাই আছে, উইথ আছে, উইথ আছে, অফ আছে, বাই আছে। দেখো তোমরা যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো তারা কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবা। আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে, এখানে আমরা দেখতে পাচ্ছি আ হার্ট, একটা হৃদয় নিয়ে, সাথে বুঝাতে আমরা জানি বেসিক ইউজেস হচ্ছে কি? উইথ বসে। তারপর দেখি ওভারফ্লোয়িং ড্যাশ গ্রিপ, দুঃখের সাথে, তার মানে এখানেও কি? উইথ হবে। তার মানে আমাদের অ্যান্সারটা কি হবে? উইথ। এরপর আমরা দেখি ইউ আর ফুললি অ্যাওয়্যার অফ দ্য ইভেন্টস দ্যাট আর গোয়িং, কি হবে? অন হবে, কারণ গো অন, গোর সাথে কি বসবে? অন বসবে। সো আমাদের কারেক্ট অ্যান্সার হবে কি? এ।
আচ্ছা, আজকে আমরা প্রথম প্যারা পড়ালাম, কেমন লেগেছে? এবং আমাদের এই ইংলিশ ফার্স্ট পেপারের বিশ্লেষণধর্মী ক্লাসগুলো প্লেলিস্ট আকারে চলতে থাকবে ইনশাআল্লাহ। যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই যে নম্বর আছে নম্বরে কল করে ভর্তি হতে পারবে। তোমাদের সবার জন্য শুভকামনা জানাচ্ছি। আর আমি যেইখান থেকে পড়াচ্ছি এটা হচ্ছে বেসিক হ্যাক্স বই, আমি যেভাবে পড়াচ্ছি ভেঙে ভেঙে, এটাতে খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা চাইলে বইটা কালেক্ট করে নিতে পারবা। এখানে যে নম্বর দেওয়া আছে অথবা পেজে নক দিলে হবে। সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।